বিএনডি টিভি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি সংবাদ পড়তেছি নাবিল আহমেদ। আজকে সংবাদ হলো, আমাদের দেশে এমন একটি গ্রাম রয়েছে যেখানে মেয়েরা পালিয়ে বিয়ে করে। আমাদের বিস্তারিত সংবাদ রিপোর্টার মোহাম্মদ মাহমুদুর রহমান। হ্যালো মাহমুদুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি যেই গ্রামে দাঁড়িয়ে আছি এই গ্রামের নাম গ্রাম ভালোবাসা। এই গ্রামে মেয়ে হলে সবাই যায় পালিয়ে। চলুন তাহলে তাদের পিতা মাতার কাছ থেকে শুনে আসি। দেখতে চোখ রাখুন বিএনডি টিভি চ্যানেলে, চলে আসুন সবাই। তো চাচার মনে হয় দেখা যাচ্ছে, তাহলে চাচার দিয়ে আগে শুরু করি। আব্বা আব্বা আমি কি করবো? এমনই ওই মাটিগুলো সরাই ফেলা। আব্বা ও কি আসতেছে? ও মনে হচ্ছে মামা আসতেছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনি তো উঠে আসেন একটু উপরে উঠে আসেন, কথা আছে। চাচা আমি বিএনডি টিভি থেকে আসছি। শুনলাম নাকি আপনাদের এই গ্রামের মেয়ে শুধু পালিয়ে যায়। কিন্তু তো আর থাকলো না, মায়ের তো আমারটা বেরোয় গেল, সাংবাদিক আবার জানিয়ে গেল। বাপু তুমি আবার কাটা ঘায় নুন ছিটা দিতে আসলে? এই গত সপ্তাহে আমার মেয়েও বেরোয় গিয়েছে। চাচা আপনার মেয়ে বেরিয়ে যায় লাভ হয়েছে না লস হয়েছে, যদি এই টিভি চ্যানেলের সামনে যদি একটু বলতেন। বাপু লস আর লাভ কি, আমার পুরোটাই লাভ হয়েছে। কারণ আমি তো মেয়ে বিয়ে দিতে হইতো, আমার তাতে প্রায় 2-4 লাখ খরচ হইতো, আবার মোটাই খরচ হয়নি। তাই নাকি? মেয়ে আমার যেমন তেমন, জামাই আমার খুব ভালো। বাহ, মেয়ে বেরিয়ে যে লাভ তো শুনলাম, এবার লসটা কি আপনি একটু বলেন। লসের মধ্যে বাপু কি, ওই আমার লোকজন একটু নাক কান কাটতেছে একের মধ্যে 4 করে, এতে আমার একটু ক্ষতি হচ্ছে। ও তা যা কয় কই গে বাপু, ও নাক কান কাটা এর আগে হয়ে গেছে কতবার, আর এবার হবে সমস্যা কি? আমার আব্বা ঠিকই কয়ে দে, আমার মন চলে গেছে। তালি চাচা কাজ কাম করেন, আমার ওদিকে আবার মেলা নিউজ করতে হবে। আজকে আমার এই গ্রামে রিপোর্টার পাঠাইছে, এই সমস্ত গ্রামের নিউজ আজকে আমার টিভি চ্যানেলে শান্তি হবে। তা চাচা কাজ কাম করেন, আমি গেলাম। ঠিক আছে ভাই যান, আর আমার এই পাগল ছেলেটার একটু দোয়া পেঠে যান ভাই। ভূমিকম্প শুরু হয়ে গেল নাকি, বুঝলাম না কিছু। ও চাচা, চাচা ও চাচা, চাচা বাড়ি নেই নাকি? আমার এই বিয়ে হয়েছে কি একটা বিপদে, এই মেয়ে হলেও খারাপ ভালো হইল। এইটা হয়ে আমার খুব একটা বেলায় খেলাই গেছে। ঘর দুপুর বেলা এসে দাঁড়াচ্ছ, কি হয়েছে তোমার? ডাকতে দাও কেন? হ্যাঁ চাচা কি করতে চাও? না চাচা আমি নিউজ করতে এলাম। কি গো? চাচা 1 গ্লাস পানি দিয়ে যাবে? না ওইসব হবে না। কে চাচা? পানি দে। পৃথিবীতে 100%-এর মধ্যে 70% পানি। তা আপনার বাড়ি পানি নেই কে? আমার একটা মেয়ে ছিল না, তো ওই মেয়ে উপজেলা চেয়ারম্যানের সে ভাতিজার ভাইপার সাথে ও বেরোয় চলে গেছে। তাই আপনি 1 গ্লাস পানি দিয়ে তোমার দেবে, ওই রকম লোক এখন বাড়ি আপাতত নেই। তা চাচা বেরিয়ে গেল কে? আমার যাবই, তোমার মতো আইসে আমার মায়ের 1 গ্লাস পানি দিতে, আমার মায়ের ওইভাবে চলে গেল। আচ্ছা কাজ হয়েছে। এই গ্রামের মেয়েগুলো তাহলে এইভাবে বেরিয়ে যায়? হ্যাঁ। শুধু আমার মেয়ে না, ওই এলাকায় আশপাশে আরো অনেকে আছে, ওই সেটিংকেও আমার মেয়ে বাদে ওই সেটিংকেও আরো তো পেরেছে এদিকে ঘুরেতে। চাচা আপনি একটু বাইরে আসেন। এই দিয়ে আবার কি ডাকো চাচা? ও কয়ে না, ও আমার আর এক ছেলে, প্রাণ গাছ ছেলে। আচ্ছা ও সালাম দিয়ে আমি বিশাল বিপদে আছি। কে চাচা?
ও যদি ছিলে না হয়ে মেয়ে হইতো আচ্ছা এই বিল্ডিং এর পারে আরো একটা তালা উঠতো মাঝে আবার একটা গেছে একটা বিল্ডিং হয়েছে আমি কি বিল্ডিংটা করে গেছে ও যদি ছিলে না হয়ে মেয়ে হইতো বিল্ডিং এর উপরে বিল্ডিং উঠতো চাচা তাহলে আপনি তো বাইরে আছেন আপনার সুখ দুঃখের কথা আমি একটু শুনি পালি চাষা চলো বাইরে তোমার সাথে সুখ দুঃখের কথা বলি তা চাচা মেয়ে যে আপনার বেড়ে গেছে তা আপনার কি কি লাভ হয়েছে? তাহলে বাবু বাড়ি তো দেখলেন আরে মাঠে এক জায়গাতে আছে 30 বিঘা জমি রয়েছে আমার নামে জাল দলিল করে দিতে আমার দাম হই তারপর চাচা তারপরে আমার বিধবা ভাতার কাজ করে দেখে তারপর তারপরে আমার বয়স্ক ভাতার কাজ করে দেখে তাও একটা কথা শিখে দাও ওই যে একটা গরু রয়েছে লেজ কাটা ওই গরুরও মনে করো প্রতিবন্ধী ভাতার কাজ করে দেখে আমার দাম হয় কি তারপর তারপর এই যে পুকুরটা এই পুকুরটা কুরবান না কুরবান ছিল কুরবান ছিল ওকে ছিল তাই এই পুকুর আমার দাম দলিল করে আমার দাম হয় আমার নামে দিয়ে তাহলে তো খুব গোছালো কাটে কাজই হয়েছে মনে আচ্ছা আর কিছু তাহলে বলবেন? হ্যাঁ বলবো ওই মেয়েটা বেড়ে যায় তো আমার একটু লস তো হয়ে গেছে যেমন আমি আর মানছির বিয়েতে ভাই এরকম বড় বড় গিফট কিনে দিতাম আমার মায়ের বিয়েতে এসে কেউ এরকম কাজ করতে পারিনি আচ্ছা ওই ধরো যে তোমার বাড়ি গেলে না আমি তো তুমি তো এক গ্লাস পানি থাকে আমি কিন্তু তাও দিতে পারি তাতে কি জানো আমার মনটা খুব খারাপ হয়ে গেছে ওকে চাচা ধন্যবাদ আপনার কথাগুলো শুনে বিশাল ভালো লাগলে আর বিএনডি টিভি থেকে আপনাকে শুভেচ্ছা ও অনেক অনেক ধন্যবাদ বিএনডি টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।